হয়তো সবাই তো দেখেছেন, এই যে চাঁদপুরে একজন মসজিদের ইমাম সাহেব, মাথার মধ্যে টুপি, শরীরের মধ্যে পাঞ্জাবি, মসজিদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দেয়, কিন্তু আমার নবীরে পিয়ন বলে সাব্যস্ত করছে এটাও মৌলবী। আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যারা কথা বলে তারাও মৌলবী। কিন্তু হুজুর আর হুজুরের মধ্যে পার্থক্যটা কি? এই পার্থক্যটা কারবালার ময়দানে হয়ে গেছে। কোথায় হয়েছে? কথা কয় না, কোথায় হয়েছে? কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুর মধ্যে সদস্য ছিল ৭২ জন, আর কারবালার ময়দানে ওই দুষ্ট ইয়াজিদের দলে মানুষ ছিল ২২,০০০। কয় হাজার? এই ২২,০০০ সৈন্যের মধ্যে ৭,০০০ ছিল কোরআনে হাফেজ। কয় হাজার? তার মানে কোরআনে হাফেজ হয়ে গেছে। এটা সিনার মধ্যে কোরআন আছে, এটা শুনলে পাগল হওয়া যাবে না। ওই কোরআনে হাফেজের মধ্যে ৭,০০০ ছিল কারবালার ময়দানে ইয়াজিদের পক্ষে। ৩,০০০ মুফতি সাহেব ছিল, যেই মুফতিরা ইয়াজিদের পক্ষে হয়ে ইমাম হুসাইনের বিরোধিতা করেছে। ৩,০০০ মুফতি, তার মানে বোঝা যায় নামের আগে মুফতি দেখলেও পাগল হওয়া যাবে না। আগে দেখতে হবে মুফতি আর হাফেজ সাহেবের সিনার মধ্যে নবীর প্রেম আছে কিনা, দেখতে হবে মুফতি আর হাফেজ সাহেবের সিনার মধ্যে আহলে বায়াতে রাসূলের প্রেম আছে কিনা। চাঁদপুরের মসজিদের মধ্যে যে ইমাম দাঁড়ায়া নবীজিকে পিয়ন বলেছে, আল্লাহকে বস বলছে, প্রেসিডেন্ট বলছে, ওই ইমামের ঈমান নাই। ঈমান যদি থাকতো নবীজির ব্যাপারে পিয়ন শব্দ ব্যবহার করতো না, কারণ আমার নবীজির শানের ব্যাপারে বাদে মন্তব্য তারা করে। আমরা একটাই কথা মনে করি, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যারা আমার নবীর শানে গোস্তাকি করে এরা শাতেম, এদেরকে ফাঁসি দেওয়া লাগবে। এদের শাস্তি হইল কতল করা, কতল করা, কতল করা। কথা কোন না ঠিক কিনা? আজকে কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র হযরতপাড়া গাউসিয়া ঈদগাহ ময়দান থেকে আমরা বাংলাদেশের প্রশাসনের কাছে, বাংলাদেশের আইন মন্ত্রণালয়ের কাছে একটা কথা বলে দিতে চাই। আমাদের যে বিল্লাল ভাই বাংলাদেশের মসজিদের ইমামের মধ্যে গুস্তাখে রাসূল ইমাম আমার নবীকে পিয়ন বলে সাব্যস্ত করেছে, এটা সে বাংলাদেশের গণতান্ত্রিক আইনে অন্যায় করতে পারে। আল্লাহর কোরআন মোতাবেক সে অন্যায় করে নাই, রাসূলের হাদিস মোতাবেক অন্যায় করে নাই। ওই বিল্লাল ভাই দুনিয়ার জমিনে সাধারণ একজন সবজিওয়ালা হইতে পারে, উনি আল্লাহ রাসূলের প্রেমে জীবনটাকে কুরবান করার জন্য, আল্লাহ রাসূলের শানে গুস্তাখি করার কারণে উনি সহ্য করতে পারে নাই। এই জন্য ইমামকে হত্যা চেষ্টা করেছে। এটা হত্যা চেষ্টা না, এটা প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব। ঈমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমামদার তাইলে যেই কথার মধ্যে ছিল ইয়াজিদের সৈন্য ছিল একজন দুইজন না, ২২,০০০ সৈন্য। কয় হাজার? আস্তে কয় হাজার? ওই ২২,০০০ সৈন্যের মধ্যে ৭,০০০ ছিল কোরআনে হাফেজ, ৩,০০০ ছিল মুফতি সাহেব, আর বাকিগুলা ছিল পাঞ্জাবিওয়ালা, মাথার মধ্যে পাগড়িওয়ালা, মুখের মধ্যে দাড়িওয়ালা। ওই ইয়াজিদ যখন ইমাম হোসাইনে পাকের গলা মুবারকের মধ্যে শিমরে ছুরি চালাইবো, তখন বলছে তাড়াতাড়ি নবীর নাতির গলার মধ্যে ছুরি চালাও।